বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতন্য নিত্যানন্দ সহিত গৌরদয়ে পুষ্পবন্ত করা করে পুষ্প চিত্র সুন্দর মনদ অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তং যেন চরাচরং চরাচর তদপদ দোষিত যেন তস্मै শ্রী গুরবে নমঃ তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বন্দে ব্রহ্ম শিবারাধ্যং পঞ্চতত্ত্ব স্বরূপিণং হরি পুরুষং বন্দে জগৎবন্ধু সুন্দর জগৎবন্ধু বন্দে ভক্তা জগদ্গুরু হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু
জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় সদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ নমো নমঃ নিতাই গৌর শিকনাথ বৃদ্ধিমানন্দে হরি হরি মন হরি যদি পাইতা বিন্দু সেই বিন্দু জগত ডুবায় জগত ডুবায়। দেখলেন চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ বললেন প্রেম সুখ সিন্ধু যদি পাই তার এক বিন্দু সেই বিন্দু জগত ডুবায়। ধরেন একটা পাহাড় কিংবা পর্বত, একটা উচ্চ পাহাড়, তাকে যদি ডোবাতে হয় তাহলে সাগর কিংবা সমুদ্রের দরকার। সাগরই পারে একটা পর্বতকে ডুবিয়ে দিতে। কিন্তু দেখেন গৌর আমার এমন সাগর যার বিন্দু রসে জগৎ ভাসে, যার এক বিন্দু এই ত্রিভুবনকে ডুবিয়ে দিতে পারে। আর এইদিকে আমার নরোত্তম ঠাকুর মহাশয় প্রেম ভক্তির মহাজন, গৌর যার প্রাণধন। প্রেম ভক্তি চন্দ্রিকায় বললেন প্রেম ভক্তি সুধা নিধি তাহে ডুব নিরবধি আর যত খার নিধি প্রায়। বা ডুবতে যদি হয় এই গৌর গোবিন্দের লীলা সাগরে ডুবে যাও। এই যে আজকে আপনারা অনেক ভক্ত এসেছেন এই মধুময় বৃন্দাবনে,
এটাই হলো সাগর। এতদিন আমরা ভাসছিলাম, কিন্তু সাগরে ভাসলে তো আর রত্ন পাওয়া যাবে না। সাগরে যতক্ষণ না পর্যন্ত না ডোবা যাবে ততক্ষণ পর্যন্ত রত্ন পাওয়া যাবে না। আমাদের পঞ্জিকা মতে 7টি নক্ষত্র, ওই তিথিতে সাগরের মধ্যে বড় বড় ঝিনুক মুখ খুলে ভাসতে থাকে। ওই ভাসমান ঝিনুকের মধ্যে যদি এক বিন্দু বৃষ্টি কিংবা শিশির কণা পড়ে, ওই ঝিনুক মুখ বন্ধ করে সাগরের তলদেশে তলিয়ে যায়। বহুদিন পর তার মধ্যে জন্ম নেয় মহামূল্যবান রত্ন। তার নাম কি? মুক্তা। সেই মুক্তা কারা পায়? যারা ডুবুরু, যারা ডুবতে জানেন, সাগরের বুকে ঝাঁপিয়ে পড়েন, তুলে আনে ঝিনুক, খুলে পায় মুক্তা। হে বৈষ্ণবগণ, আমার ভক্তিমতী মায়েরা, আমি এই জগতের কোনো সাগরের কথা বলছি না। এটা হলো গৌর গোবিন্দের লীলা সাগর। এটা হলো গৌর গোবিন্দের লীলা সাগর। আমি বলবো, আপনারা গৌর গোবিন্দের কৃপা করুণায়, জগন্নাথের কৃপা করুণায় এই সাগরে আপনারা ডুবেই আছেন। কিন্তু আমি প্রতিদিন কীর্তন করছি, কিন্তু একদিনের জন্যেও ওই সাগরের মধ্যে ডোবার ভাগ্য আমার হলো না। কেন হলো না? আমাদের পূজ্যপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, সে বললেন, এক খণ্ড শুকনো কাঠ যদি নদীর জলে ভাসিয়ে দেওয়া হয় প্রথমেই তা ডোবে না। ওই শুকনো কাঠের টুকরো প্রথম সেই জলের উপর ভাসতে থাকে প্রাথমিক অবস্থায়। ওই কাঠের টুকরো ভাসতে ভাসতে ওই কাঠের গায়ে নদীর যে জল এবং কাদামাটি সেই কাঠের গায়ে লেগে ভারী হয়ে সিক্ত হয়ে বহুদূর গিয়ে সেই কাঠের একদিন ডুবে যাওয়ার ভাগ্য হয়। হে বৈষ্ণবগণ মায়েরা, আমি শুকনো কাঠের চেয়েও শুকনো অন্তরে বিন্দু মাত্র কৃষ্ণ প্রেম ভক্তি রসে শোধনে সারা জীবন ভেসেই গেলাম, ডোবার ভাগ্য হলো না। ডুবব কি করে? শুকনো কাঠ যেমন জল কাদামাটি লেগে ডুবে যায়, ঠিক তদ্রূপ আমি যদি আমার এই দেহ কাষ্ঠে কাদামাটি যদি জল লাগাতে পারি, প্রশ্ন হয় কোথায় সেই জল? জল তো নিজের কাছে আছে ভাই। লীলা স্মরণ করতে করতে যদি একবার নয়নের পথে বাড়ি বরিশন হয়, আর কাদামাটি এই ভক্তের চরণ ধরে কাদামাটি যদি একবার গায়ে লাগে, এই দেহ একদিন ডুবে যাওয়ার ভাগ্য হবে। এই দেহ একদিন ডুবে যাওয়ার ভাগ্য একদিন ডুবে যাবার
ধুলি আমার এই গায়ে লাগিলে এই দেহ একদিন ডুবে যাওয়ার ভাগ্য হবে। ভক্তের চরণ ধুলে জয় জয় সাধুগুরু প্রেমানন্দে হরি। ভক্তের চরণ ধুলি আমার গায়ে লাগিলে এ দেহ একদিন ডুবে যাবার ভাগ্য হবে। এই ভক্তের চরণ ধুলি আমার চরণ ধুলি আমার গায়ে লাগিবে এই দেহ একদিন ডুবে যাওয়া ওরে ভাগ্য হবে। ভক্তের চরণ ধুলি ভক্তের চরণ ধুলি ভক্তের চরণ ধুলি আমার গায়ে লাগিলে একদিন ডুবে যাবার ভাগ্য হবে। একবার আয়েশ কোলে ঝাঁপিয়ে পড়ি একবার সকলে একবার সকলে ঝাঁপিয়ে পড়ি এই ভক্তের চরণ ধুলি আমার গায়ে লাগিলে একবার সকলে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে ওরে হাতের চরণ ধুলি আমার গায়ে লাগিবে ওরে আয় সকলে ঝাঁপিয়ে পড়ি। হরে আমার ডুবার ভাগ্য হয় কি না হয় একবার আয় সকলে ঝাঁপিয়ে পড়ি। আমার ডুবার ভাগ্য হয় কি না একবার আয় সকলে ওরে আমার ডুবার ভাগ্য আমার ডুবার ভাগ্য হয় কি না ওরে আয় সকলে ঝাঁপিয়ে পড়ি। কবে আমি হরি হরি বলে তুই নয়নের জলে ভাসিবে
ও রস মোর তবে হরি হরি বলে দুনয়নের জলে ভাসিব রস মোর। হরে আমি বলে শ্রী গৌরাঙ্গ হবে অবসঙ্গ, আমি বলে শ্রী গৌরাঙ্গ ওরে সঙ্গ, বলেছি গৌরাঙ্গ হবে অবসঙ্গ। প্রাণ গৌর হে গৌরমা প্রাণ গৌর হে, প্রাণ গৌর হে জয় নিতাই গৌর। গৌর গৌরা আমার ওরে বলেছি গৌরাঙ্গ হবে অবসঙ্গ, বলেছি গৌরাঙ্গ হবে অবসঙ্গ। ওরে যুগল ওর যুগল প্রেমেতে ওর। আমি কবে কেন্দ্র বক্ষ ভাষাইব, কবে কেন্দ্রে বক্ষ ভাষাইব, কেন্দ্রে বক্ষ ভাষাইব। হা গৌর প্রাণ গৌর বলে আমি কেন্দ্রে বক্ষ ভাষাইব। ওরে হাগৌর পান গৌর বলে কেন্দ্রে বক্ষ ভাষাইব। ওরে হা গৌর প্রাণ গৌর বলে আমি কেন্দ্রে বক্ষ ভাষাইব। আমি হা গৌর প্রাণ গৌর বলে এই নদীয়ারও পথে পথে, হাগৌর পান গৌর বলে ও নদীয়ারও পথে পথে, হাগৌর পান গৌর বলে যুগল প্রেমেতে ভোর। কবে আমার আশারও ছলনা কোন দোলাল না, কবে বা ঘুচিবে হায় আমার আশার চল না কোন ললনা, তবে বা ঘুচিবে হায়। কবে আমার ভোগ বাসনা দূরে যাবে, আমার ভোগ বাসনা দূরে যাবে। তবে আমার ভোগ বাসনা দূরে যাবে, কবে আমার ভোগ বাসনা দূরে যাবে। আমার গৌর বলে প্রাণ কাঁদবে, আমার ভোগ বাসনা দূরে যাবে। ওরে আমার গৌর বলে পান কাঁদিবে,
ভোগ বাসনা দূরে যাবে। ওরে আমার গৌর বলে প্রাণে কাঁদিবে, আমার ভোগ বাসনা দূরে যাবে। হরে আমার এহেন বিপদে রাখিবেন ওই পদে, ওরে হন বিপদে রাখিবে ওই পদে। দয়াল নিতাই হে, তুমি এইবার মোরে দয়া করো। দয়াল নিতাই, দয়াল নিতাই, ওরে দয়াল নিতাই, দয়াল নিতাই। ওরে এবার মনে দয়া করো। দয়াল নিতাই, হরি হরি বল। দয়াল নিতাই আমার, ওরে এবার মনে দয়া করো। ওরে হন বিপদে রাখিবে ওই পদে, ওরে হন বিপদে রাখিবে ওই পদে। নিত্য নিত্যানন্দরা বন নিত্যানন্দরায়। কবে দয়াল নিতাই চাঁদের করুণা হবে, দয়াল নিতাই চাঁদের করুণা হবে। দয়াল নিতাই চাঁদের করুণা হবে। কবে নিতাই চাঁদের করুণা হবে। আমার গৌর বলে প্রাণ কাঁদিবে, নিতাই চাঁদের করুণা হবে। ওরে গৌর বল পানি কাঁদিবে, নিতাই চাঁদের করুণা হবে। ওরে গৌর চাঁদের কৃপা হবে, তবে নিতাই চাঁদের করুণা হবে। আমার গৌর বলে প্রাণ কাঁদিবে, নিতাই চাঁদের করুণা হবে। গৌর বলে কৃপা হবে, নিতাই চাঁদের করুণা হবে। গৌর চাঁদের করুণা হবে। নিতাই চাঁদের করুণা হবে। বন নিত্যানন্দরায়। জয় জয় দিয়া প্রবেশিব গিয়া মধুর বৃন্দাবনে। আমি কবে জয় জয় দিয়া প্রবেশিব গিয়া মধুর বৃন্দাবনে। আর জয় জয় শ্যামানন্দ জয় দাও। প্রবেশ গিয়া মধুর বৃন্দাবনে। আমি জয় জয় দিয়া প্রবেশ গিয়া মধুর শ্রী বৃন্দাবনে। আমি কবে অষ্টাঙ্গে
ধুলাই দিব কানা গরি ওরে অষ্টাঙ্গে পরি দেব ধুলাই গরি ধুলাই দিব কানা গরি অষ্টাঙ্গে বরি আমি ধুলাই দিব কানা গরি মদন ভরে বলবো হরি ধুলাই দিব গরি গরি মনে মনে বলবো হরি হরি ধুলাই দিব গরি গরি মনে মনে বলবো হরি হরি অষ্টাঙ্গে বন্ধুর বাসনা মনে বা নিশবদ মন্ডন ওরে অঙ্গহীন বহিরন ও নিঃশব্দ মন্দন অঙ্গহীন পরিহন আছে কতিয়তি ললিত সুধী আর অতি অতি ললিত সুধী আছে হেলে দুলে চলে যায় আর হেলে দোলে চলে যায় রে হেলে দুলে চলে যায় রে বল হরি বলে ওরে বলো হরি বলে হেলে দোলে চলে যাই রে বল হরি বলে হেলে দুলে ওরে বলো হরি বলে হেলে দুলে চলে যাবে সুধী ওরে গতি অতি ললিত সুধী বা আজকে আমার গৌর হরি যেমনি বৃন্দাবনে শ্রীমতী রাধারানী অভিসারিকা হয়েছিলেন, রাধার মতো করেই গৌর আমার চলছেন। এই যে দেখেন, গৌরের মধ্যে কখনো রাধার ভাব, আবার কখনো কৃষ্ণের ভাব। কৃষ্ণ ভাবে কাঁদে গোরা, কারে গোরা রাধা রাধা বলি, রাধা রাধা বলি রাধা ভাবে কৃষ্ণ কৃষ্ণ, ভুকারিয়া কুলি ভুদারিয়া তুলি ইয়া তুলি এই যে গৌর, তার মধ্যে কখনো রাধার ভাব, আবার কখনো কখনো কৃষ্ণের ভাব। রাধা কৃষ্ণ মিলিত তনুই তো আমার গৌর। আজকে সে রাধার ভাবে ভাবিত হলেন। জগতে যারা ভজনশীল তারা দেখতে পায়। ওই যে বলেছেন, অত্যাবধি সেই লীলা করে মোরা নাই, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। তাহলে সে আজকে রাধার ভাবে ভাবিত হলেন, আর আমাদের জানিয়ে দিলেন হরি কথা কও গোপী ভাবল। শাস্ত্রে বললেন, সখিনাং সঙ্গিনী রূপাত্মানাং বসনাময়ী আজ্ঞা সেবা পরাং তত্ত্বধ্রুপালঙ্কার ভূষিতা
হেজি তুমি সখীগণের অনুগত হয়ে শ্রীমতী রাধারানীর প্রসাদী ভূষণে ভূষিতা হইয়া দাসী হয়ে রাধা গোবিন্দের চরণাত্মদান করে ব্রহ্মানন্দে আমাদের শ্রীল নরোত্তম ঠাকুর বলেছেন, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলে গেল, তে কারণে মায়া ফাঁস জীবের গলাতে মরিল। ভগবানের দাস, কিন্তু হে বৈষ্ণবগণ জানি না আমি তার দাস হতে পারবো কিনা। তোমাদের চরণে আমার এই নিবেদন, আমি যেন বৃন্দাবনের মাধুর্যের পরাকাষ্ঠা শ্রীমতী রাধারানী অনুগত হয়ে যেন আমি দাসী হয়ে যেন এই যুগল সেবা করতে পারি। যুগল সেবা করতে পারি, আমি যেন সখী আমি অনুগত হয়ে আমি যেন যুগল সেবা করতে পারি। সখী গতি হয়ে আমি যেন যুগল সেবা করতে পারি, আমি যেন সখী গানের অনুগত হইয়া আমি যেন যুগল সেবা করতে পারি। তোমরা এই কৃপা করো মনে, যেন দাসী হয়ে সেবা করতে পারি। তোমরা এই কৃপা করো মনে, যেন দাসী হয়ে সেবা করতে পারি। শুধু হয়ে জন্মে নয়, জন্মে জন্মে যেন যুগল সেবা করতে পারি। জন্মে নেই জন্মে জন্মে আশিস সেবা করতে পারি। জন্মে নেই জন্মে জন্মে যেন যুগল সেবা করতে পারি। সেই গৌর আজকে রাধা ভাবে বিভোর হয়ে নদিয়ার পথে হেলে দুলে চলছেন। শুধু তাই নয়, ওরে বৃন্দাবন ভানে পারবে চকিত বিলোকনে এবার পাওল সুরধ্বনির তীর,
কি বলছেন? বৃন্দাবন ভানে গৌর আমার আজকে নবদ্বীপকে গুপ্ত বৃন্দাবন মনে করছেন। দেখেন, যেখানে নামযজ্ঞ হয়, যেখানে লীলাযজ্ঞ হয়, মঙ্গল ঘট স্থাপনের মধ্য দিয়ে, অধিবাস কীর্তনের মধ্য দিয়ে এই উৎসবের সূচনা ঘটে। সেদিন থেকে এটা এমনিতেই বৃন্দাবন ধাম। আমরা অনেকেই গৌরলীলা বিশ্রামে রেখে এটা একটা মুখরোচক কথা বললেই হয় যে এতক্ষণ ছিলাম নবদ্বীপে, এবার চলেন যাই বৃন্দাবনে। কথাটা যদিও ছোট, অপরাধের মাত্রাটা অনেক বড়। কারণ আমরা বৃন্দাবনই আছি, নতুন করে আর বৃন্দাবনে যাবার কোনো দরকার নেই। এতক্ষণ গৌরলীলা স্মরণ করলাম, তারপরে বৃন্দাবন লীলা স্মরণে ব্রত হব। সে কথাটাই গৌর তার লীলার মধ্য দিয়ে আবার যেন সে জানিয়ে দিলেন। বৃন্দাবন ভানে চকিত বিলক্ষণে বলে এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, ওরে নিকুঞ্জ কানন, এই তো বৃন্দাবন, কুঞ্জ কানন, এই তো বৃন্দাবন, কুঞ্জ কানন, এই তো বৃন্দাবন, সাধু গুরু আগমন, সেই তো বৃন্দাবন, আগমন, এই তো বৃন্দাবন, গুরু আগমন, এই তো বৃন্দাবন, মনে হয় নাম সংকীর্তন, সেই তো মধুর বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন, আর বৃন্দাবন ভানে আর চকিত বিলক্ষণে পাওল আর পাওল সুরধনের তীর, কেবল কৃষ্ণ না কর দহিয়া আনন্দে, কেবল কৃষ্ণ নাম কোন কীর্তন, আরে কেবল কৃষ্ণ নাম গুণ কীর্তন, কেবল কৃষ্ণ নাম শুন কীর্তন, আজ কর দহি পরম আনন্দে, কর দহি বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, আনন্দে সবাই বলো হরি বল হরি বল, দেবানন্দে সবাই বলে হরি বল হরি বল, আনন্দে সবাই বলো হরি বল হরি বল, দেবানন্দে সবাই বলে হরি বল হরি বল, আনন্দে বাহু তুলে হরি বল, দেবানন্দে বাহু তুলে হরি বল হরি বল, হরি বল হরি বল, দেবানন্দে বাহু তুলে হরি বল হরি বল, অভিসারের পর লরল হরি বল হরি বল, বদন ভরে হরি বল, অভিযানে বল অভিযানে বল, আর কর রহি ওরে কর তহি পরম আনন্দে, রাধাম হনদাস আসরা ক্ষত জানি, রাধা মোহন দাস রাখত আমি জানি, রাধা মোহন দাস আসতরা ক্ষত জানি, রাধা মোহন দাস আসরা জানি, সবহু চরণারবিন্দে, আর সব বড় আনন্দে, সবহু চরণারবিন্দে, আরে সব চরণার বিন্দে, আমার ভাগ্যে কবে হবে, আমার ভাগ্যে কবে হবে, ওরে আমার ভাগ্যে কবে হবে, আমার ভাগ্যে কবে হবে, গৌর চরণে শরণ নিব, আমার ভাগ্যে কবে হবে, চরণে শরণ নিব, আমার ভাগ্যে কবে হবে, গৌর চরণে শরণ নিব বলে আমার ভাগ্যে
কবে হবে গৌর চরণে শরণ নিব আমার ভাগ্যে কবে হবে গৌর চরণে শরণ নিব আমার ভাগ্যে কবে হবে বহু চরণ অরবিন্দে ওরে সব চরণ অরবিন্দে শুধু গৌর অনুরাগী ভক্তগণ, বৈষ্ণব কবি পদের ভনিতায় বলছেন যে গৌর চরণ আমার ভাগ্যে কবে হবে। হে বৈষ্ণবগণ, সে হলো বৈষ্ণব কবি মহাজন, যে ভাবনানি লীলা দেখে কবিতা লিখেছেন। আর যে কবিতাগুলোকে আমরা সুর তাল মিশ্রিত করে কীর্তন করছি, তাই মহাজনের সেই যোগ্যতা আছে, তাই সে গৌর চরণ চাইলেন। কিন্তু হে বৈষ্ণবগণ মায়েরা, আমার নাহি ভজন নাহি সাধন, জানি না কোনদিন আমার ভাগ্যে সেই গৌর চরণ হবে কিনা। সেই চরণ পাওয়ার যোগ্য আমি নই। তবে হ্যাঁ, আজকে আমি খুব আনন্দিত যে আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের সান্নিধ্য লাভ করলাম। একটা বছর পর আমরা আশায় থাকি যে কতদিন পরে আমরা ওই রাজশাহী চাঁপাই নবাবগঞ্জে গিয়ে আপনাদের মতো নরোত্তম মহাশয়ের কৃপা প্রাপ্ত বৈষ্ণবের চরণধুলি মাথায় নিয়ে এই দুর্লভ জনমকে আমরা ধন্য করব। হরি তাই হে বৈষ্ণবগণ, আজকে যেমন অগণিত ভক্তের দর্শন হচ্ছে, শাস্ত্রে বললেন যে ভক্ত বদন দর্শনে যায় মনের ময়লা, পরশেই হয় প্রেম তরঙ্গ। এই যে আপনাদের মতো বৈষ্ণবের বদন দেখছি, আজকে আমার নয়ন ধন্য। আপনাদের মতো বৈষ্ণবের সঙ্গ আমি করছি, এই দুর্লভ আমার মনুষ্য জনম, এই জনম আমার ধন্য হলো। তাই হে বৈষ্ণবগণ, কোনদিন যদি আমার ভাগ্যে সেই গৌর চরণ না হয়, তাতে আমি দুঃখ করি না। আমি গৌর চরণ পাই বা না পাই, কিন্তু এই ভক্তের চরণ ছাড়া করুণায় আমায় ভক্তের চরণ ছাড়া করুণা ভক্তে ভক্তের চরণ ছাড়া করুণা আমায় ভক্তে ভক্তের চরণ ছাড়া ওরে করুণা হর আমি গৌর চরণ আমি পাইবা না পাই, ভক্তের চরণ ছাড়া করুণা আমায়
আমি গৌর চরণ পাইবা না পাই ভক্তের চরণ ছাড়া আমি গৌর চরণ ওরে পাইবা না পাই ভক্তের চরণ ছাড়া কোন নাই আমার ওরে আমি আমি গৌর আমি পাইবা না পাই এই ভক্তের গৌর ভক্তের চরণ জানো ছাড়া করো না আমায় ওরে করো না আমায় ওরে আমি গৌর চরণ আমি গৌর চরণ গৌর চরণ পাইবা না পাই ভক্তের ভক্তের চরণ ছাড়া ওরে কোন হরে আমি এই নিবেদন জানাই রাখি ভক্তের চরণ ছাড়া করুণায় আমার ওরে আমি এই নিবেদন জানাই রাখি ভক্তের চরণে ছাড়া করুণা আমায় ওরে আমি এই নিবেদন শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি বল। আমি এই নিবেদন জানাইয়ে রাখি ভক্তের চরণ ছাড়া করুণা আমায়। হরে আমি আমার যদি ভাবে আসি যেন ওরে আমি আবার যদি ভাবে আসি ভক্ত সঙ্গ করতে পারি আমি আবার যদি ভাবে আসি ভক্ত সঙ্গ করতে পারি করুণা বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু ভয় বচ পতিতানা পাবনে ভো বৈষ্ণবে ভো নম নম